একটু একটু করে সবাই আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি। লক্ষ্য রাখুন আমাদের কর্ম, আমাদের মন, আমাদের মানসিকতা একটু একটু করে কিন্তু দেখুন আমরা সেই তার কাছেই যাচ্ছি। পেরিয়ে গেল 10 বছর, পেরিয়ে গেল 15, পেরিয়ে গেল 20, পেরিয়ে গেল 30, 40, 50, 60, যাচ্ছি কিন্তু ওখানকে। লক্ষ্য রাখবে তাই যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যা, আমি জনম এই কৃষ্ণ যেন ও গো যাবার একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম এই কৃষ্ণ যেন কে ও গো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে যা, বলে যা, জনম জনম এই কৃষ্ণ যেন গে যা, ও গো একটি কথা শুধু তোমায় বলে যা, আমি জনম এই কৃষ্ণ যেন কে ও যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, ও গো যদি থাকবো না, যাব গো বহু দূরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের, একটা সাধের কি বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে তো একটু গানটার দিকে ধ্যান দেবেন, গান নয় জ্ঞান, জ্ঞান। যেদিন ও থাকবো না, যাব বহু দূরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাধের প্রদীপ
জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুর। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সবাইকে বলে যান আমি তো থাকবো না, ওই আমার নাম করে একটি প্রদীপ প্রতিদিন যেন কৃষ্ণ নামের সুরে একটু মহামন্ত্র বলে যেন ঠাকুর ঘরে নামিয়ে দেয়। আর কিছু না, ছেলে মানুষ করা মানে আমি কাল বলেছি ডাক্তার ইঞ্জিনিয়ার নয়। একটু করে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে সংস্কৃতি গুলো একটু করে দিয়ে যান। ওই ছেলেগুলোকে একটু করে বলুন যে বাবা ওই পড়াশোনার পাশাপাশি একটু করে ঠাকুর ঘরে এক অধ্যায় করে গীতা, এটা আমাদের কাজ। কেউই আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু যার কাছে যাব তার তো একটু নাম করে যেতে হবে। গ্রিক মহাবীর আলেকজান্ডার 3টি বাসনা করেছিল। সবাই মিলে উলুধ্বনি করবেন একটু প্রেমানন্দে নিতাই। গ্রিক মহাবীর আলেকজান্ডার 3টি বাসনা করেছিলেন বাবা। আহা, খুব ভালো লাগে আমার এই কথাটিতে। এই কথাটি পড়ে আমার এত এত মন মানসিকতায় আঘাত করেছিল যে গ্রিক মহাবীর আলেকজান্ডার তিনি একচ্ছত্রাধিপতি রাজা, তো তিনি শেষ বেলায় 3টি বাসনা করে গেলেন আর বললেন আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হব আমাকে 4টি ডাক্তারে নিয়ে যাবে। নাম্বার 2 বাসনা করলেন আমি যখন শেষ শয্যায় শায়িত হয়ে ওই শ্মশান ভূমিতে যাব তখন আমার সিন্ধুকে যত স্বর্ণ মুদ্রা আছে সেগুলো যেন পথের ধুলায় ছড়িয়ে দেওয়া হয়। আর তৃতীয় বাসনা নাম্বার 3 তিনি বলেছিলেন কফিনের ভিতর থেকে 2টো হাত যেন বাইরে খোলা থাকে। ওহো, খুব আঘাত করেছিল এই কথাটিতে, আমার খুব বুকে লেগেছিল। তার প্রমাণ কি? তাতে কি হবে? তার অনুচরেরা জিজ্ঞাসা করেছিল রাজামশাই এই আপনাকে 4টি ডাক্তারে কেন শ্মশান ঘাটে নিয়ে যাবে? আপনার ছেলে আছে, আত্মীয় স্বজন আছে, 4টি ডাক্তারে না বিশ্বের মানুষ বুঝবে যে গ্রিক মহাবীর আলেকজান্ডারের ডাক্তারের অভাব ছিল না। বিশ্বের এই 4টি ডাক্তার আমাকে রক্ষা করতে পারলো না। কোটি কোটি টাকার সম্পত্তি নিয়েও আজকে আমি কফিনের ভিতরে যাচ্ছি। বলো হরি। হ্যাঁ গো, আর ওই স্বর্ণ মুদ্রাগুলো ছড়িয়ে দেওয়া হবে কেন না? যার জন্য আমি আমার এই মূল্যবান সময়টা নষ্ট করেছি ওই ধন সম্পদগুলো রেখে 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 একদিনও কৃষ্ণ নাম ভজন করতে পারিনি। শেষের সময় ওই বিশ্বের মানুষ বুঝবে গ্রিক আলেকজান্ডার চলে যাচ্ছে আর তারই উপার্জিত ধনগুলো পথের ধুলায় ছড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না। আর হাত দুটো বাইরে খোলা থাকবে কেন না? বিশ্বের মানুষ বুঝবে আলেকজান্ডার খালি হাতে এসেছিল আর খালি হাতে কিছু নাই বাবা। আমার জন্ম হলো তার আনন্দ, ভোজনা হলো তার আনন্দ, পৈতা হলো ব্রাহ্মণ ঘরের ছেলে তার আনন্দ, বিয়ে হলো তার আনন্দ,
সন্তান হলো তার আনন্দ, সন্তানের বিয়ে দিচ্ছি তার আনন্দ, নাতি হলো তার আনন্দ, আর পিছনটা যে কমে কমে আসছে এবার পরমানন্দ। কারো মনেই নাই, দেখো কত আনন্দ করতে করতে যাচ্ছে, আর পিছন যে কমে আসছে কবে 80 হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তখন দেখবেন পিছনে সবাই বলছে এবার গেলেই বাঁচি। এই জন্য কিছু করো। ঠাকুর বললেন এসেছো যখন করো করো। এই জন্য প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে দিল করো। ওমা ওই প্রথম ভাগের পাতায় ওই যে দুটো অক্ষর আছে না, শুনুন শুনুন আপনারা যারা গেছেন প্রাইমারি স্কুলে, সবাই তো গেছেন, কি লিখেছেন? কিছু করো। করো কি করো না, খলো খলো। এই যে ভিতরে খলটা আছে ত্যাগ করো। আর তাহলে কি হবে না, ঘটো করো খলো ঘটো। আর যদি ঘটে যায় তাহলে একটু বেরোবে জল। বর্গীজ আমি লিখিনি, বিদ্যাসাগর লিখছে। ভারতবর্ষকে শ্রেষ্ঠ গিফট করেছিলেন প্রথম ভাগ, যা আজকাল আর ছেলেগুলো পড়ছে না। হ্যাঁ, করো খলো ঘটো জল, আর সেই দিনেই ফল। আর যদি এগুলো একটিও না করো শেষে অচল। ওই যে আমি লিখিনি, বিদ্যাসাগর লিখছে অচল। করো গো করো কিছু, আর না হলে শেষে অচল। আর যেদিনেই অচল সেই দিনেই অধম। অচল অধম। আর সংসারে কোনো দাম নেই গো। এই যদি জলশক্তিটা কমে যাবে সেদিন সংসার বলবে বাবারে কত জ্বালা গো। দেখেও জিজ্ঞাসা করবে না বাবা খেয়েছো, মা খেয়েছো। যাবত ব্যর্থ উপার্জন শক্ত, যতদিন শক্তি থাকবে ততদিন সংসার ভালোবাসে। 5 দিন খাটিয়াতে পড়ে থেকে দেখুন আর কেউ। যেদিনেই অচল সেই দিনেই অধম, আর যেদিনেই অধম সেই দিনে অপর। অচল অধম। বিদ্যাসাগর ভুল বলে যায়নি। দ্বিতীয় ভাগ ঐক্য, একাগ্রতা, নিষ্ঠা, ভক্তি, দ্বিতীয় ভাগ দিলেন। বাক্য যাহা বলিব কৃষ্ণ বলিব একবার করে। আমি কাল বলেছি সারাদিন হরিনাম করতে হবে না, তুলসীর মালা পরে জপ করতে হবে না। আমরা সংসারী জীব, আমরা ধর্ম করছি, কিন্তু সেই ধর্মের মাঝে, সংসার ধর্মের মাঝে যেন একবার করে লক্ষ্যটাই দেখুন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এমনি করে কেন আছে? যেখানেই দেখেছি ঠাকুরের ফটো এমনি করে কেন? এর উদ্দেশ্য কি? এই হচ্ছে পঞ্চভূতের জগৎ, আত্মার দিশা যেন ওই যে উপরের দিকে লক্ষ্যে থাকে। হ্যাঁ, ভগবানের কাছে। এই হচ্ছে সংসার, এই হচ্ছে পৃথিবী পঞ্চভূতের, আর তার দিশা, তার লক্ষ্য যেন ওই লক্ষ্য বস্তুর কাছে থাকে, আর কিছু চাই না। তাই তো কবি মহাজন বলল, ও গো যেদিন আমি থাকবো একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো যদি থাকবো না জানে যাব সাজের প্রদীপ
যা, শুধু বলে যা ও আমি চলে যা, সবার খবর মাঝে যেন পাই শুধু ঠাই। ওগো সবার খবর মাঝে যেন পাই শুধু ঠাই। ওগো যাবার বেলা একটি কথা শুধু তোমায় বলে জনম জনম এই কৃষ্ণ না যেন আমি জন জন এই কৃষ্ণ না যেন সবার ক্ষমা মাঝে যেন পাই শুধু